অনেক দিন পর একসাথে অনেকগুলো কোয়েল পাখির ডিম আমরা ইনকিউবেটরে বসাচ্ছি। তো আমরা ইনকিউবেটরে ডিম বসানোর আগে কিছু বিষয় খেয়াল করে বা লক্ষ্য করে তারপরেই ডিম বসাই। প্রথম, আমরা যারা ইনকিউবেটরে ডিম বসাই, এইখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের ডিমগুলো যেন খুবই তাজা ফ্রেশ ডিম হয়, তাহলে এখান থেকে ভালো বাচ্চা পাওয়া যাবে। তো আমরা প্রতি 1 সপ্তাহ পর পর ইনকিউবেটরে ডিম বসাই। তো আমরা 1 সপ্তাহ কীভাবে ডিম সংরক্ষণ করি? আমরা লাস্টের 4 দিনের ডিম ফ্রিজে সংরক্ষণ করি এবং বাকি 3 দিনের ডিম বাইরে নর্মাল টেম্পারেচারে রাখি। যেহেতু আমরা যদি 1 সপ্তাহ ধরে ডিম বাইরে রাখি, সেই ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ বর্তমান প্রচুর পরিমাণে গরম পড়তেছে। তাহলে আমরা লাস্টের 4 দিন ডিম ফ্রিজে রাখি নর্মাল টেম্পারেচারে, আর বাকি 3 দিন আমরা বাইরে রাখি। তাহলে টোটাল 7 দিন আমরা এভাবেই সংরক্ষণ করে ফ্রিজে ডিম রাখি। এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা ডিম ক্যান্ডেলিং করি। এখানে ফাটল মুক্ত ডিম, বি গ্রেড, সি গ্রেড বা ছোটো সাইজ অথবা অধিক পরিমাণ বড় সাইজের ডিমগুলো আমরা বাছাই করি, যাতে যখন আমাদের বাচ্চা হবে তখন প্রত্যেকটা বাচ্চা যেন এ গ্রেড সম্পূর্ণ হয়, প্রত্যেকটা বাচ্চা যেন সুস্থ সবল হয়। কারণ ছোটো সাইজের ডিম অথবা একা বেকা তেরা ডিম, এই ডিম থেকে ভালো ধরনের বাচ্চা আশা করা যায় না। যে কারণে আমরা এই সকল ডিমগুলো ক্যান্ডেলিং করে বাদ দিয়ে দিই, শুধুমাত্র এ গ্রেডের ডিমগুলোই আমরা ইনকিউবেটরে বসাই। আপনারা যারা চাচ্ছেন কোয়েল পাখির খামার করবেন, তারা কিন্তু চাইলে আমাদের খামার ভিজিট করে অথবা আমাদের খামারে এসে যে কোনো বয়সের কোয়েল পাখি নিতে পারেন। তো আমাদের এই ইনকিউবেটরে ডিম থাকবে 15 দিন সেটারে, এরপরে আমরা হ্যাসারে নামিয়ে দিব। এরপরে হ্যাসারে 3 দিন থাকবে, সেখানে বাচ্চাগুলো ফুটে বের হবে। এর পরবর্তী সময় আমরা এই বাচ্চাগুলো আপনাদের কাছে পৌঁছে দিই, অথবা আমরা নিজেরা বোর্ডিং করি। এরপর অনেকে 15 দিন, 20 দিন অথবা 1 মাসের পর্যন্ত রেডি করে তারপরে আপনাদের কাছে বিক্রি করা হয়। তো এগুলো সম্পূর্ণ কাজ কিন্তু আমাদের নিজেদের খামারেই হয়। আপনাদের যাদের যে কোনো বয়সী কোয়েল পাখি প্রয়োজন, আমাদের খামারে এসে দেখে শুনে বাছাই করে আপনারা আমাদের কাছ থেকে কোয়েল পাখি নিতে পারবেন।